কেউ বলেন এক রাতে জিনের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই বিশাল জলরাশি। আবার কারো বিশ্বাস এখানেই মনসা দেবী ডুবিয়ে দিয়েছিলেন চাঁদ সওদাগরের ডিঙ্গি। সময় বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী, কিন্তু শেরপুরের গড়জরিপার কালিদহ সাগর এখনো রয়ে গেছে রহস্যে মোড়া এক জীবন্ত ইতিহাস হয়ে। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছে সমান পবিত্র এই স্থানটি। একদিকে ধর্মীয় শ্রদ্ধার প্রতীক, অন্যদিকে বয়ে এনেছে রাজবংশ ও কিংবদন্তির সাক্ষ্য। সাগরের পাশে রয়েছে ৬ শতাব্দী পুরনো মসজিদ ও মুসলিম সাধক জরিপ শাহের মাজার। আর হিন্দু ধর্মাবলম্বীরা এখানেই পালন করেন বারণী স্নান, পাঠা বলি ও মেলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আশ্চর্য ব্যাপার, যতই বৃষ্টি হোক না কেন সাগরের পানি কখনোই দক্ষিণ পশ্চিমের উঁচু অংশকে ডুবিয়ে দিতে পারে না। এই ডিঙ্গি এখানে এটি কোনো সময় ডুবে না, বন্যার সময়ও এটি উপরেই থাকে এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের মানত করি, সেখানে পূজা হয়, বলি হয়, আর প্রতি বছর চৈত্র মাসে আমরা বারণী স্নান করি। লোককথা অনুযায়ী সাগরটি তৈরি হয়েছিল মুসলিম বুজুর্গ জরিপ শাহের আধ্যাত্মিক ক্ষমতায়। তার ইচ্ছাতেই নাকি এক রাতে জিনেরা খনন করে দেয় এই বিশাল জলরাশি। আবার হিন্দু পুরাণে বলা হয় এখানেই মনসা দেবী চাঁদ সওদাগরের তরি ডুবিয়ে দিয়েছিলেন। সাগরের দক্ষিণ পশ্চিম কোণে আজও দেখা যায় ২০০ ফুট লম্বা উঁচু এক স্থলভাগ, যা দেখতে অনেকটা ডিঙ্গি নৌকার মতো। স্থানীয়দের বিশ্বাস এটিই সেই চাঁদ সওদাগরের ডিঙ্গি ডোবানোর স্থান। কেউ এই স্থানে অপবিত্র শরীরে প্রবেশ করলে বিপদে পড়তে পারেন, এমনও শোনা যায়। বাবা আমার দাদাদের কাছ থেকে আমি শুনছি যে এই ডিঙ্গি নৌকায় তোমরা নাপাক শরীরে যাইবা না, এবং কি এই ডিঙ্গি নৌকায় কোনো সময় খনন করবে না। প্রস্রাব করে আসলেও ওই যদি কোনো বাচ্চা যায় প্রস্রাব করে আসে, তাহলে পানি দিয়ে এখানে ধৌত করে দেওয়া হয়। ওই দিকটায় এখনো অষ্টমী মেলা করে বান্নি স্নান করে, এবং কি এখানে বলিও দেয় আর কি। জিনিসটা চলায় না, ডিঙ্গা চান্দা ডিঙ্গাটা চলায় না। আর আমার বাপ দাদারা কাছে এই কালিদ সাগরে বলে ওই বর্ষার সময় বাজ্যা বাজানো হয়েছে, একবার বাইরে এই দিয়ে গেছে, আবার বাইরে এই চান্দা সাদাগরের ডিঙ্গা তাইছে। এই মিছিলে আমরা হইনা কথা আমরা দেখিনি। পুরনো মানুষদের গল্পে আরো রহস্য লুকিয়ে আছে। একসময় নাকি সাগরের পারে বিয়ে সহ শুভ কাজে খাওয়া দাওয়ার আয়োজন করলে সাগরের দিক থেকে পিতলের হাঁড়ি পাতিল ভেসে আসতো। শেষ হলে সেগুলো গুনে গুনে ফেরত দিতে হতো। আবার আজকের প্রজন্ম এসব শুনে অবাক হয়, কিন্তু গ্রাম্য মুরব্বীরা বলেন তারা এইসব গল্প শুনেছেন তাদের বাপদাদার মুখে, আর তারা শুনেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। মাঝে মাঝে দরবেশ আগে শুনছি, দরবেশ আইতো স্নান গাও গোসু করতো, ঘোড়া দিয়ে আইতো, এলে মুরব্বীরা কইছে পায়ের শব্দ পাইছে দেখছি। ওই ৭০ বছরকে আঙ্গ ১৪ পিড়ি তো হইনি আছি যে ইনো ঠান্ডায় বান্ধা ঘাট আসিন, ইনো বিয়ে শাদী হলে যাই জহর দিলে থাল বাসন চাইলে পাওয়া গেছে, আবার গুঁড়ো দেওয়া হয়েছে। এর মধ্যে মনে করেন যাই এটা হইনি আইছি। আজ সেই কালিদহ সাগর নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। দূষণ, দখল আর অবহেলায় ভরে গেছে কচুরিপানা ও পচা দুর্গন্ধে। প্রাচীন সেই সাগরের জমি আজ মানুষের নামে রেকর্ডভুক্ত। শুধু ৬ শতক জায়গা নাকি এখনো দেবতার নামে রক্ষিত আছে। অথচ এখানকার মসজিদ, মাজার ও মেলার স্মৃতি যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হয়েছিল। স্থানীয়রা মনে করেন যদি এই ঐতিহাসিক স্থানটি রক্ষা করা যায়, তবে এটি হতে পারে একসাথে পুণ্যার্থীদের তীর্থস্থান ও পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র। এই ডিঙ্গাটা ঐতিহাসিক জায়গা। আজ থেকে আমার জন্মের আগে থেকে আমার দাদার দাদা এই জিনিসটা দেখতেছে, এই জিনিসটা এখানকে অবহেলিত হয়ে গেছে, এটা সংস্কার দরকার। এই জিনিসটা যদি হিন্দুরা আইতো, চৈত্রী ভাষা হিন্দুরা স্নান করতো, হিন্দুরা এই জায়গায় স্নান করতো। এখানকার রাস্তাঘাট নাই, এরপর আঙ্গরি কালিদহ সাগরটা এখানকার অবহেলিত হয়ে গেছে, এই জন্য হিন্দুরা আসে না। এখানকার যদি সরকার এই জিনিসটা একটু সংস্কার করতো, তাহলে হিন্দুরা যাতায়াত করতো, এই যাতে আঙ্গর দেশটা এলাকাটা উন্নত হইতো। এই কালিদহ সাগর এবং প্লাস কি রাস্তার আমার বিশেষ সংস্কারের প্রয়োজন, খুব অবহেলিতভাবে পড়ে আছে। এটা আমি মনে করি যে সরকার যদি এটা পদক্ষেপ নিয়ে সুন্দরভাবে এটা সংস্কার করে এবং রাস্তাঘাটগুলো সুন্দর করে, এটা আরো উন্নত হবে, অনেক উন্নত হওয়ার প্রয়োজন। আর অনেক হিন্দুরাই আসতো আগে, আমরা দেখছি ছোটবেলা অনেক হিন্দু আসতো, অনেক জায়গায় খালি ছিল। কিন্তু এখন বর্তমানে ওই জায়গাগুলা মালিকানাধীন ভাবে অবস্থায় আবাদ ফসল হয়, ওরা খুব একটা আসতে চায় না, মানে জায়গার কোনো নাই, নিরাপত্তা নাই, মানে জায়গায় নাই তো কই আসবে।
শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমান জানিয়েছেন, কালিদহ সাগরের ইতিহাস ও বর্তমান অবস্থার বিস্তারিত যাচাই করে এটি সংরক্ষণের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় গড় জরিপা স্থানে কালিদহ সাগর নামে একটা জায়গা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে খুব আলোচিত জায়গা। আমি রিসেন্টলি শুনেছি এখানে মুসলমানদের যেমন একটা এখানে আগ্রহ আছে, ঠিক একইভাবে আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাও এখানে যায় এবং ছোটখাটো একটা পূজাও হয় এখানে। এটা ধীরে ধীরে এটা মানুষ ভুলতে বসেছে। এটা যদি আমরা নতুন করে আবার এটাকে যত্ন করতে পারি, এই জায়গাগুলো আর উন্নত করতে পারি, বিশেষ করে রাস্তাঘাট অনুন্নত আছে, এগুলো করতে পারলে এটা পুনরায় এটা একটা পর্যটন স্পট হতে পারে এবং হিন্দু মুসলমান এটা সবাই এখানে যে এটা তাদের ভক্তি শ্রদ্ধা জানাতে পারে। আমাদেরকে সরকারি বেসরকারি উদ্যোগে এগিয়ে আসা উচিত, তাহলেই আমাদের ঐতিহাসিক জায়গাগুলো আমরা রক্ষা করতে পারবো। কালিদহ সাগর শতাব্দী প্রাচীন এক জলাশয়, যেখানে ধর্ম, ইতিহাস ও কিংবদন্তি মিশে আছে একসঙ্গে। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই এটি পবিত্র স্থান, কিন্তু দখল, দূষণ আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। যদি রক্ষা করা যায় তবে এটি একসাথে হয়ে উঠবে পুণ্যার্থীদের তীর্থভূমি ও পর্যটনের সম্ভাবনাময় আরেকটি নতুন স্থান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।